অনেকদিন ধরে কাঁচা করে দেওয়া হয় না, দি তো কাঁচা বাড়ি থাকি না। ও কাঞ্চা, কাঞ্চা, ও বাইরে আওয়াজ মিয়া, সামনে তো কুরবানি দেয়াচ্ছে মিয়া, তো এটা কুরবানি একটা বন্দোবস্ত করে লাগবো, পাবলিকে তো আমরা খাইতাছে না। কি হয়েছে? আওয়াজ কুরবানির বিষয়টা নিয়ে একটা আলোচনা করা লাগবো, একটা নির্ধারণ করা লাগবো, বুঝছো? বুঝছি আমি সমস্যাটা। আমারও থেকে কুরবানি শেয়ার নিতেছে না, না আমি এসেছিলাম একটা কুরবানি দিতে। আপনারা নিতেছেন নাকি কুরবানিতে? না আমি কুরবানি দেন দেখা মসজিদে দুইজনের ইমাম সাহেবের কাছে থেকে ডাতি করছি, ও নাই নিয়ে কয় না আমার নিতেছে না, এটা এটাকে হালাল না হারাম? টিয়াটা তো হালালি, কিন্তু এটা তো নিত না। নয় বাদ দিয়া আমরা একটা কুরবানি দিলাই। আর দু তিনজন আছে তিতার বাবু কি কর তিনটার মাথা ঠান্ডা হয়। আইও বিসাতে খবর দেওয়ান আইও। ও কেন গো আওয়াজ? ও আসসালামু আলাইকুম, আন্নারে বুঝতে জানেন না এবার এত বড় লোক হয়। আন্নারা কুরবানি নিয়ে কি ভাবতেছো? কুরবানি লেগে এসে না করা আমরা সমাজে কানা। আমি অফিসে ফাইলে একটা সিগনেচার করে দেই, কিছু বকশিস দে। এটা তো বলছিস না, আমি এটা তো সিগনেচার ঘুষ নেই আপনারা। আর নেতা এলাকা সুদি লাগাইছেন, এটি কেন হালাল দিয়া? দাদা কথাটা কিরকম হয়েছে আল্লাহ মনে হয়? কি কইছে আমি ঠিক তো কইছি। আপনি জানেন ভাই কিছু টিয়া এলাকাত লাগাইছি, বেড়া আমার এই টিয়াতে কিছু মুনাফা দেয়। এটা কি হালাল হয়েছে? হালাল মানে হয়েছে? তা মানে না, আমরা তো সবাই এক চাক্কার ঘুরাই। আমরা কান সাহেবের কাছে আইছি, মানে কান সাহেব যে একটা সমাধান দিব এটাই। হয়েছে এখন আসিল্লা ফিল্লা করে লাভ না মানুষের মনে হয়। আমরা নিজেরা একটা কুরবান দিলাই। আপনার এটা ঠিক আছে, তাহলে আমরা এই চারজনে মিলে সুদ গুড় ঘুষ করে ডাইতে মিলে আমরা এটা কুরবান দিলাই। তাহলে এই কথাই রইলো। আচ্ছা দেখে সবাই উঠে